আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ পার্সপেক্টিভে কম্পিটিটিভ পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন একটা প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো। প্রশ্নটা হলো এভরিবডি শুড রেসপেক্ট ড্যাশ, এভরিবডি শুড রেসপেক্ট ওয়ানস টিচার, হিজ টিচার, হার টিচার, দেয়ার টিচার। এই প্রশ্নটার আনসারের ক্ষেত্রে এভরিবডি শুড ওয়ানস টিচার, এটা আমরা মনে রাখবেন যে অনলি ওয়ান সাবজেক্ট না হলে কখনো ওয়ান্স হয় না। ওয়ানের ক্ষেত্রে এটা স্মরণ রাখবেন, শুধু ওয়ানের ক্ষেত্রে ওয়ান্স হয় যদি ওয়ান শুড পারফর্ম ওয়ান্স ডিউটি, তাহলে শুধু ওয়ান যদি সাবজেক্ট হয় অনলি দেন এই পসেসিভ প্রোনাউনটা তখন ওয়ান্স হয়, তাছাড়া কিন্তু ওয়ান্স হয় না। তাহলে এভরিবডি শুড রেসপেক্ট দেয়ার টিচার এটা হবে কিনা? না, এভরিবডি শুড রেসপেক্ট দেয়ার টিচার এটা হয় না, ওয়ান্স টিচার এটাও হয় না। তাহলে ওয়ান্স হয় না এই কারণে যে ওয়ান একাই সাবজেক্ট হওয়া ছাড়া পসেসিভ প্রোনাউন কখনো ওয়ান্স হয় না। আর এভরিবডি যেহেতু সিঙ্গুলার, এই জন্য এটা কখনো এভরি যেহেতু সিঙ্গুলার, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই এভরিবডি, এভরিওয়ান, নোবডি, no one, none, someone, somebody, এগুলো যখন কোনো বাক্যের সাবজেক্ট হয় তখন এগুলোর পসেসিভ হবে হিজ বা হার, এগুলোর পসেসিভ হবে হিজ বা হার। তাহলে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, সামবডি, সামওয়ান, এগুলোর পসেসিভ কখনো ওয়ান্স হবে না বা দেয়ার হবে না। তাহলে কি হবে? হিজ বা হার। এখন হিজ বা হারের ক্ষেত্রে এটা মনে রাখবেন, তাহলে হিজ বা হার, এখন অপশনে যদি হিজও থাকে হারও থাকে তখন আপনি আনসার নেবেন হিজ। সবসময় এটা মনে রাখবেন যে হিজ হার দুইটাই অপশন থাকে, তাহলে এগুলোর পসেসিভ ফর্ম প্রোনাউনের ফর্ম হবে সবসময় হিজ বা হার। যদি অপশনে দুটোই থাকে তাহলে আমরা কি নিব? হিজ নিব। আবার যদি অপশনে কখনো এমন থাকে এ নাম্বারে হিজ, বি নাম্বারে হার, আবার সি নাম্বারে এ এন্ড বি দিয়ে রাখছে, তখন আমরা সি নাম্বার আনসার নিব এ এন্ড বি। কিন্তু যদি এরকম সেপারেট করে থাকে, এখানে হিজ টিচার এবং হার টিচার দুটোই দেওয়া আছে, তখন আমরা হার টিচারটা আনসার নিব না, আনসার নিব হিজ টিচার। আশা করছি এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নের পার্মানেন্ট সমাধান আপনারা পেয়ে গেলেন।